হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তবে প্রচণ্ড গরম পড়েছে, আর তোমরা কে কোথা থেকে দেখছো আমি জানি না। আমাকে কমেন্টে জানিও যে তোমাদের ওখানে কোথায় কেমন গরম পড়েছে। তো চলো, আমি প্রথমেই ডাব দেখাচ্ছি তোমাদের, কারণ আজকে আমি দুপুরে রান্না করছি। তো আমার সকালে টিফিন করার পরে না ডাব নিয়ে এসেছিল। এত গরমে ডাবের জল তোমরাও অবশ্যই খাবে, ভীষণ উপকারী। তো আমি সেই ডাবটাকেই চাকু করে এভাবে কেটে নিচ্ছি, তারপরে যাই হোক খাওয়া দাওয়া হবে। আর আমার রান্না দুপুরে হবে। তো আমার আজকে রেসিপি কী আছে সেটা আমি তোমাদেরকে বলি। আমার আজকে রেসিপি আছে ভীষণ ইন্টারেস্টিং, যেটা হচ্ছে মাছের ডিমের বড়া। তো মাছের ডিমের বড়া আশা করছি প্রায় সবাই পছন্দ করো। মাছ খাও না খাও, মাছের ডিমের বড়াটা নিশ্চয়ই খাও। তো আমি আজকে মাছের ডিমের বড়া করব। তো আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর পুরোটা দেখো প্লিজ। তো চলো, এখানে দেখছো মাছের ডিম। বাজার থেকে আমাদের সকালবেলায় মাছের ডিম নিয়ে এসেছে, আর অনেকটাই ডিম আছে। এখান থেকে আমি সবটা আজকে করব না, আমি কিছুটা পরিমাণ আজকে করব। তো চলো, আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি যেভাবে করব সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি এখানে কিছুটা পরিমাণ মাছের ডিম নিয়ে নিয়েছি, সবটা নেব না, কিছুটা আজকে করব, কিছুটা পরে এক সময় কোনো রেসিপি করব। তো এই যে আমি এতটুকু পরিমাণ মাছের ডিম এখান থেকে নিয়ে নিলাম। আর যাই হোক, চলো এবার দেখতে থাকো। বড় ছোট সবাই আশা করছি মাছের ডিম ভীষণ পছন্দ করো, আর আমার মেয়েও ভীষণ পছন্দ করে, আর আমার বাড়ির সবাই পছন্দ করে। তো চলো, তো এখানে আমি কিছুটা পরিমাণ মাছের ডিম নিয়ে নিয়েছি, আর এটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো এর মধ্যে এবার আমি একে একে সমস্ত কিছু অ্যাড করতে থাকবো, যেটা হচ্ছে বেসন। আমি সামান্য পরিমাণে এখানে বেসন দিয়ে দিচ্ছি, আর বেসনটা তো অবশ্যই তোমরা দেবে, যাতে এটা মাছের ডিমটা না খেতে ভীষণ টেস্টি হয় বেসনটা দিলে, প্লাস হচ্ছে জমাটি ভাবটাও আসে। আর এখানে দেখো আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, মানে যেমন আমি পরিমাণ মতো ডিম নিয়েছি ততটা পরিমাণে যতটা লাগবে ততটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এখানে দুটো পরিমাণে লঙ্কা কুচি। তো ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো, ভীষণ সহজ একটা রেসিপি। তো এখানে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। চলো এবার আমি এর মধ্যে একে একে অ্যাড করব তোমার হচ্ছে গুঁড়ো মশলা। এটা হচ্ছে জিরে ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম, আমার ঘরের তৈরি জিরে ধনে গুঁড়োর এটা। তো এখানে পরিমাণ মতো জিরে ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম, আর এরপরে আমি এখানে সামান্য পরিমাণে আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। চলো, আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে নুন অ্যাড করে দেবো। নুনটা তোমরা বুঝে সুঝে দেবে, নুনটা পরিমাণ মতো না হলে পারে না মাছের ডিমের বড়াটা একদমই খেতে ভালো লাগবে না। তো তোমরা অবশ্যই বুঝে সুঝে দেবে নুনটা। তো এরপরে এবার আমি দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এখানে পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো অ্যাড করলাম, আর আমি না সামান্য পরিমাণে এখানে অ্যাড করছি হিং, মানে টেস্টের জন্য বলতে পারো, তোমরা অবশ্যই অ্যাড করে দেখো, ভীষণ ভালো লাগবে। তবে আমার অ্যাভেলেবেল ছিল বলে আমি দিয়েছি, যদি না থাকে তো না দিলে কোনো অসুবিধে নেই। তো চলো এবার সব কিছু ভালো করে হাতে করে চটকে এটাকে মেখে নেব।
তো এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এই যে দেখো, এটাকে ভালো করে আমি মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পরে ঠিক এরকম দেখতে হয়েছে। আর বাজারে এখন মাছের ডিম বেশ অ্যাভেলেবেল হয়েছে। তোমরা অবশ্যই বাজার থেকে একদিন অন্তত এনে রেসিপিটি করে দেখো, খুব টেস্টি লাগবে। তো মাখার পরে না আমি এটাকে 2 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো চলো 2 মিনিট পরে দেখো ঢাকা খুলে নিয়েছি। আর এবার আমি বড়াগুলো একে একে করে নেব। তো এখানে আমি গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটাকে খুন্তি করে একটু চারিদিকে নাড়িয়ে দিচ্ছি। আর তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে আমি এর মধ্যে একে একে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো। ভীষণ সহজ সিম্পল একটা রেসিপি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। তো চলো, তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি মাছের ডিমটা একটু হাতে করে নিয়ে একটু চ্যাপটা করে দিয়ে তেলের উপরে অল্প অল্প করে দিয়ে দেব। অবশ্যই পাতলা করে দেওয়ার চেষ্টা করবে তোমরা, মোটা করে দিলে হয়তো এটা ভিতরে কাঁচা থেকেও যেতে পারে। তো একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবে, তাতে কী হবে না, মাছের ডিমের ভিতর পর্যন্ত পুরোটা সিদ্ধ হয়ে যাবে, প্লাস খেতেও ভীষণ ভালো লাগবে। আর মাছের ডিমের বড়া বা চপ যাই বলো না কেন, ভীষণ টেস্টি খেতে, খুব ভালো লাগে। আর অনেকেই মাছ খেতে ভালোবাসো না, কিন্তু আশা করছি মাছের ডিমের বড়াটা যদি একবার খাও তাহলে বারবার খেতে ইচ্ছে হবে। তো এভাবে চ্যাপটা করে করে আমি তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। এবার এটাকে একটু হতে দেব। তো এই যে দেখো আমার এক পিঠ হয়ে গেছে। এরপরে আমি এটাকে একটু উল্টে দেব অপর পিঠটা হওয়ার জন্য। তো এই যে এক পিঠ দেখছো লাল লাল করে হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি এরপরে। তো উল্টে পাল্টে এটাকে একটু ভালো করে ভেজে নেব। খুন্তি করে একটু চেপে দিচ্ছি যাতে ভিতরে কোথাও কাঁচা থেকে গেলে এর ভিতরটা তেল ঢুকে যায় বা ভাজা হয়ে যায়, সিদ্ধ হয়ে যায় মাছের ডিমটা। তো অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে ভাজবে। এপিট ওপিট হয়ে গেলেই এটাকে ঝপ করে তুলে দেবেন। একটু সময় নিয়ে ভাজবে যাতে ভিতর পর্যন্ত সিদ্ধটাও হয়ে যায় ঠিকঠাকভাবে, কাঁচা থেকে গেলে ভালো লাগবে না। আর বড় থেকে ছোট সবাই মাছের ডিমের বড়া ভীষণ ভালোবাসো আশা করছি। ভীষণই লোভনীয় একটা জিনিস, যেটা সবারই খুব ভালো লাগবে। তো চলো, মাছের ডিমের বড়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে একে একে একটা প্লেটে তুলে নিলাম। ব্যাস হয়ে গেল খুব সহজ সিম্পল রেসিপি মাছের ডিমের বড়া। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে। আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন আবার একটা রেসিপি নিয়ে।